পারে ভগবান ওখানে আছে। ওই দেখো নৃসিংহ অবতার, দেখতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু দেখতে পাচ্ছি ওই থাম্বার মধ্যে, ওই দেখো ওই থাম্বার মধ্যেই ভগবান আছে। ওখান থেকেই কিন্তু নৃসিংহ অবতার প্রকট হয়েছিলেন। ওই সমস্ত পর্দা খুলে ফেলেছি, এই ঘরেও সব পর্দা খোলা হয়ে গেছে, পর্দাগুলো সব কেচে দিয়েছি। আরও এখন অনেক কাজ বাকি, তোমরা দেখবে। ও একটা কি ভালো জিনিস দেখো, আও শিমুল তুলো পড়ে এসেছে, শিমুল তুলো খুব ভালো লাগে এই সময় শিমুল তুলো ওড়ে। তো যাই হোক, তোমাদের দেখাই। এই দেখো দুটো গাট্রি, এখানে দুটো গাট্রি, একটা ট্রলি। এখন এইখানে জামা কাপড় আছে, এখানে ব্র্যাকেটে জামা কাপড় আছে। এই দেখো এখানে একটা ব্যাগ, ঠিক আছে। আবার এখানে আছে, মানে এখানে জামা কাপড় সব গুজে গুজে রেখেছি বার করে। এখানে আছে উলের জামা কাপড়, আলমারি পুরো ফাঁকা করে দিয়েছি। আর এদিকে দেখো কত বাসন জমা আছে কিছু, এগুলো সমস্ত মাজতে হবে। এই যে সমস্ত পর্দাগুলো কেচে দিয়েছি। আরো কিছু কাঁচা ভেজানো আছে, আরো কিছু কাঁচা ভেজানো আছে। খুব মানে শোচনীয় অবস্থা। শুক্রবার, ফ্রাইডে একটু স্কিন কেয়ার করার থাকে, হেয়ার কেয়ার করার থাকে, কিন্তু কিছু করার নেই। আজকে হবে না ওসব, পরের সপ্তাহ থেকে হবে আবার। তো ঠাকুরটা আজকে রাত্রে ঠাকুরকে ভোগ নিবেদন করে শুধু গোপালকে বসিয়ে রাখবো সিংহাসনে। কারণ নারায়ণী তো, গোবিন্দ তো সব, মানে দেখো ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমরা তার বিভিন্ন রূপ তৈরি করেছি ভালোবেসে, সবটাই মনের বিশ্বাস। ঈশ্বর এক এবং অদ্বিতীয় আমরা জানি, কিন্তু তাও আমরা বিশ্বাস করি যে শিব, কালী, দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবার মধ্যে ভগবান আছে। আর বাস্তবিকই তাই। তুমি যদি এই যে এইটার মধ্যে, এই কাঠের মধ্যে, এই দরজার মধ্যে নৃসিংহ অবতার দেখেছো না? বলেছে ভগবান কোথায়? হিরণ্যকশিপু, প্রহ্লাদের বাবা, একজন মানে অত্যাচারী পিতা ছিলেন, অত্যাচারী পিতা, যে সন্তানের উপর অত্যাচার করতেন শুধুমাত্র সে বিষ্ণুকে ভালোবাসত। বলছে কোথায় তোমার বিষ্ণু, কোথায় তোমার ভগবান, দেখাতে পারবে কোথায় আছে? বলছে ভগবান সর্বত্র আছে, ধুলোর মধ্যে ভগবান আছে। বলছে তাই, চলো ওই থাম্বাটা, ওই যে থাম্বাটা দেখো তোমরা, ওই যে থাম্বাটা, ওই থাম্বার মধ্যে ভগবান আছে। বলতে পারবে ভগবান ওখানে আছে? তুমি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, দেখো ওখানে ভগবান আছে। তোমরা দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি ওখানে ভগবান আছে, ওই থাম্বার মধ্যেই ভগবান আছে। ওখান থেকেই কিন্তু নৃসিংহ অবতারের মানে নৃসিংহ অবতার প্রকট হয়েছিলেন, ওই থাম্বা থেকেই। ভীষণ বিশ্বাস নিয়ে বলছি বন্ধুরা, আমি ভীষণ বিশ্বাস করি, ভীষণ। আমার গায়ে কাটা দেয় কথাগুলো বলতে। ঈশ্বরের নামে, ঈশ্বরের নামে আমি কেঁদে ফেলি, আমি সর্বোচ্চ ভগবান দেখতে পাই। চলো, প্রচুর কাজ আছে, প্রচুর গোছানো গাছানো আছে। যেটা বলছিলাম যে গোবিন্দকে রেখে, বা মানে গোবিন্দকে, আমার একটা আলাদা গোবিন্দর ব্যাগ আছে, বুটুয়া ব্যাগ, সেই শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, ওইখানে আছে, পরে দেখাবো। ওটাতে করে গোবিন্দকে আমি সব জায়গায় নিয়ে যাই। তো গোবিন্দকে রেখে বাদ বাকি সবাইকে গুছিয়ে নেব, তারপরে আবার ওখানে গিয়ে সবাইকে আস্তে ধীরে বসাবো। ঠিক আছে, চলো।